हमारे चैनल से जुड़ने के लिए YouTube पर मुस्तफ़ा चैनल राजमहल को सब्सक्राइब करें। कुरान बोलेन আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী হচ্ছে স্ত্রীর হাকিম। আর যে স্বামীকে বোকা বানাবে, যে স্বামীকে গোলাম মনে করবে, যে স্বামীকে চাকর মনে করবে, যে স্বামীকে বলবে পানি দাও রহিমা, বলে ঢেলে লাও, বলে স্বামী চা করে দাও, বলে বানিয়ে লাও, বলে চা করে দাও, কফিটা গরম করে দাও, বলে বানিয়ে লাও, বলে স্বামী স্ত্রী কাপড়টা সাফ করে দাও, বলে তুমি ধৌত করে দাও, তুমি করো। যে বলবে চটা কথা বলবে তোই জাহান্নামের তাবকাতে ঢুকবে। আর যে মায়েরা করে নিবে জান্নাতে জায়গা আল্লাহ দিবে। জোরে বলুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। স্বামীর সেবা করে না যাহারা জান্নাতবাসী হবে না তারা। আর নামাজ রোজা হজ যাকাত তার কাম দিবে না। মা বোন শোনো না, মা বোন শোনো না গো তোমরা, শোনো না সেবা করে যারা জান্নাতবাসী হয় যে তারা। আর জাহান্নামে কভু তারা যাবে না। মা বোন শোনো না, মা বোন শোনো না গো তোমরা, শোনো না। স্বামীর সেবা করে না যাহারা জান্নাতবাসী হবে না। দেখার জন্যে সাজে যাহারা জাহান্নামে যাবে তারা। পরকে দেখার জন্যে সাজে যাহারা জাহান্নামে যাবে তারা। আরে জাহান্নামে আগুনেতে পুড়বে তারা। মা বোন শোনো না, কোরআন বলছেন ওয়াকুনু মাসাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বেরাদার, সত্যবাদীর সঙ্গী হতে গেলে আপনার বেড়া পার হবে। আর যদি ঝুঠার সঙ্গী হয়, আমরা সত্যবাদীকে ছেড়ে দিয়ে এক কথায় ভালোকে ছেড়ে দিয়ে খারাপের দিকে গেলে আমাদের সব খারাপ হবে। এই জন্য বলবো আমার দিওয়ানারা, এ আমার আশিকে রসুলেরা, এ আমার সুন্দর শোভাতে হাজরি দেনেওয়ালা, আজকে পেগাম নিয়ে যান যে আমাদেরকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। আমার বিবি বাল বাচ্চাকে সত্যবাদীর নকশে কদমে চালাতে হবে। এই জন্য তো বেরাদার, যারা সত্যবাদীর সঙ্গী হয়েছে তাদের জীবন সুখী হয়েছে। আর সত্যবাদী আল্লাহ কত ভালো, তারা কেন আল্লাহওয়ালা হয়েছে, কেন তারা সত্যবাদী। একটি বাক্য শুনেন, আল্লাহর কসমতে ঈমান তাজা হবে। দিল্লির ধরতিতে শুনেছেন নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি, এত বড় আল্লাহওয়ালা বাপ। যারা দিল্লি গিয়েছেন দেখেছেন নিজামুদ্দিন আউলিয়ার মাজার, যারা হাজরি দিয়েছেন দেখেছেন নিজামুদ্দিন আউলিয়ার মাজার, কত বড় হাস্তি। বেরাদার, এমনি মানুষ বড় হয় না বা। যারা গিয়েছেন দেখেছেন নিজামুদ্দিন আউলিয়া। বেরাদার, সেই যুগে দিল্লির পানি বড় খার ছিল, খারাপ ছিল, দিল্লির পানি ভালো ছিল না। তো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে মেন চৌরাহা চকে বাপু একটা টেপ নাগাল ছিল। আর নিজামুদ্দিন আউলিয়ার তরফ থেকে মিঠা পানি সেই যুগে দিতেন। আর দিল্লিবাসীরা
ওখানে গিয়ে পানির ভিড় লাগিয়ে দিত, আর সব পানি বহন করে নিয়ে আসতো।